কি আপনি কি ফাজলামো শুরু করেছেন? মার্কেটে খবর আপনি বলে ম্যাজিশিয়ান, ইয়াং ছেলে যার চুল নেই সে বলছে আমার 10টা গার্লফ্রেন্ড। এটা প্লাস্টিকের চুল না, এটা অরিজিনাল চুল। অরিজিনাল 100% হিউম্যান হেয়ার। সবচেয়ে বেশি ভালোবেসেছি গরিব মানুষকে। সাঁতরাগাছি স্টেশনের সামনে স্টাইল বাজারের ঠিক পাশে এখানে চলছে ফাজলামো। বলছে এখানে ম্যাজিশিয়ানের জন্ম হয়েছে, নতুন একটা ম্যাজিশিয়ান। কি ম্যাজিশিয়ান? বুড়ো থেকে ছুড়ো বানিয়ে দিচ্ছে। বুড়োকে ছুড়ো, যার বিয়ে হচ্ছে না তারও বলে বিয়ে হচ্ছে। ইয়াং ছেলে যার চুল নেই সে বলছে আমার 10টা গার্লফ্রেন্ড। কোন নতুন ম্যাজিশিয়ান এখানে জন্ম হলো সেটাই দেখতে চাইছি। তার নাম আবার স্টার উইক। এই ম্যাজিশিয়ানের নাম বলে স্টার উইক। আজ ভিতরে গিয়ে দেখব কি ফাজলামো চলছে, কোন বাবা এই মার্কেটে এসছে যে বুড়োর থেকে ছুড়ো বানিয়ে দিচ্ছে, যার একটাও গার্লফ্রেন্ড নেই, চুল একদম হাওয়ার সামনের থেকে, সে বলছে আমার 10টা গার্লফ্রেন্ড। এই ম্যাজিশিয়ানদের কাছে কি আপনি কি ফাজলামো শুরু করেছেন? মার্কেটে খবর আপনি বলে ম্যাজিশিয়ান, আপনার হাতে বলে ম্যাজিক রয়েছে, আপনি বলে 2 নম্বরই ধান্দা করছেন। আমার তো তাই মনে হচ্ছে। দাদা একটু এগিয়ে আসুন তো, এগিয়ে আসুন, এনাদেরকে ম্যাজিকটা দেখায়। দেখুন তো দাদা ম্যাজিক হয়েছে কিনা, দেখুন দেখুন ম্যাজিক হয়েছে কিনা। এতক্ষণ তো ছিলেন ক্যামেরার সামনে, ধরতে পেরেছেন? আর এই দেখুন ম্যাজিক একে বলে। এটা তো ডুপ্লিকেট, এটা তো ডুপ্লিকেট, এটা তো খুলে পড়ে, এটা তো প্লাস্টিকের চুল। না, আপনি জ্বালিয়ে দেখে নিন, জ্বালিয়ে দেখে নিন। আপনাকে 1 লক্ষ টাকা উপহার দেবো যদি আপনি প্লাস্টিক চুল বের করে দিতে পারেন। এটা প্লাস্টিকের চুল না, এটা অরিজিনাল চুল। অরিজিনাল 100% হিউম্যান হেয়ার। আপনি এইটা করে দিলে তাহলে তার কোনো বুড়ো থাকবে না। না থাকবে না তো, মানে যাদের 80 বছর বয়স তাদের 60 বছর বয়স করাবো আমি, আর যাদের 50 বছর বয়স 35 বছর বয়স করাবো। চ্যালেঞ্জিং স্টার উইক্সের তরফ থাকতে। আপনি তো মার্কেটের টাকলা নামটাই উঠিয়ে দিবেন আপনি যে শুরু করেছেন। সারা ভারতবর্ষের মানুষ হচ্ছে আমার ভাই, কেউ জ্যাঠা, কেউ আমার দাদা। তো সবাইকে আমি ইয়াং মাইনে রাখবো, রোজ তন্দুরুস্ত হয়ে থাকে স্টার উইক্সের। সবাই তো হিরো হয়ে ঘুরে বেড়াবে। একদম আমার দেশের লোক সব হিরো হয়েই আছে আর হিরো হয়ে থাকবে আগামীতে। তাহলে তো এই ওয়েস্ট বেঙ্গলে কোনো মেয়ে সিঙ্গেল থাকবে না। এই যে এত বিয়ে হচ্ছে না, ছেলের চুল পড়ে যাচ্ছে, আবহাওয়া খারাপ, এই ঘাম, এত গরম, সব চুল উঠে যাচ্ছে, কম বয়সে উঠে যাচ্ছে। আপনি কি এগুলো কি আপনার বলুন তো, আপনি মানে কি শুরু করেছেন? আপনি কিভাবে, এটা কতদিন ধরে এই চিটিংবাজির কাজটা শুরু করেছেন বলুন তো? পশ্চিম বাংলার বোন হোক, মা হোক, মাসি হোক, বা ভাই হোক, বা দাদা হোক, প্রত্যেককে খুশি রাখবো স্টার উইক্সের তরফ থাকতে। কাকুইকে কোনোদিন কোনো জিনিসে অসম্মান হতে দেবো না। হেয়ারের সমস্যার সঙ্গে হোক, বা বিয়ে শাদী হচ্ছে না, সবাইয়ের বিয়ে শাদী হবে, প্রত্যেকের সংসার হবে, প্রত্যেককে মানে আমার স্টার উইক্সের তরফ থাকতে আন্তরিক। সেটাই তো দেখতে পাচ্ছি আমি, মার্কেটে সবার থেকে খবর পাচ্ছি যে তার বিয়ে হচ্ছিল না 2 বছর ধরে। মেয়ে দেখছে শুধু রিজেক্ট। আপনার কাছে এসছে, আপনি কি ম্যাজিকে মাথায় হাত দিয়ে দিয়েছেন, তার বিয়ে হয়ে গেছে। কি এই ম্যাজিকটা আপনি কোথায় শিখেছেন বলুন তো? যদি এই কাজটা আমার খারাপ হয় তাহলে আপনারা আমাকে শাস্তি দেবেন। এই কাজটা আমি শিখেছি বোম্বাই ফিল্ম সিটিতে। ও, এইবার আমার ধারণা আপনি এই ম্যাজিক দেখাচ্ছেন, অনেক টাকা লুটছেন। মানে গরিব আপনার কাছে আসতে পারবে না। যে বড় লোক, যার বাপের প্রচুর টাকা বা যে অনেক টাকা ইনকাম করে, সেই আপনার কাছে আসবে। স্যার আমি সাধারণ বাড়ির ছেলে, সবচেয়ে বেশি যেটি পশ্চিমবাংলায় ভালোবেসে থাকি, সবচেয়ে বেশি ভালোবেসেছি গরিব মানুষকে। কেন গরিব মানুষের জন্য যে ফ্যাসিলিটি দিয়েছি, আমি বড় লোকের ছেলের জন্য ওই ফ্যাসিলিটি দিই না। না, একটা গরিব কি 10,000, 20,000, 50,000 টাকা চুল লাগাতে পারবে? আমি ধরুন একটা গরিবের ছেলে, তার মানে আপনি বিয়ে দিতে পারবেন? গরিবের ছেলের জন্য যে ফ্যাসিলিটি করেছি পশ্চিমবাংলায় আশা করি কেউ দেবে না। আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকতে ভালো। আমি বেশি কথা শুনতে চাই না, আপনি বলুন যে গরিবের ছেলের জন্য কত টাকায় আপনি চুল লাগিয়ে দেবেন, এটা আমাকে বলুন। 3,000 টাকায় 3,000 টাকায় 3,000 টাকা 3,000 টাকায় একটা গরিবের ছেলের মাথায় চুল, টাক থেকে চুল। তার যদি গার্লফ্রেন্ড না থাকে গার্লফ্রেন্ড হয়ে যাবে, বিয়ে না হলে বিয়ে হয়ে যাবে, একদম সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও, আর এই চুলটা তো লাগানোর পরে অনেক টাকা চার্জ নেবেন, অনেক, মানে আপনি লাখ টাকা। এই চুলটা একবার লাগিয়ে দিবেন, তারপরে বলবেন যে এই চুলটা সার্ভিসিং করার সময় আমি 10,000 টাকা নেব। তখন তো গরিবের ছেলে আপনাকে দিতে পারবে না সেই টাকা, সেইটা লুটবেন আমি জানি। আপনার পাড়াতেও যেই শ্যাম্পু পাওয়া যায়, আমার পাড়াতেও সেই শ্যাম্পু পাওয়া যায়। 1 টাকার ডাব শ্যাম্পুতে আপনি বাড়িতে সার্ভিস করে নেবেন, 1 টাকার সার্ভিসে। না, আমাকে এইটুকু বলুন, আমি এই চুলটা লাগাবো, বা আমার দাদা, আমরা তো গরিব, আমার দাদা এই চুলটা লাগাবে, তারপরে কয় মাস পর এসে আপনাকে সার্ভিসের টাকা দিতে হবে। যে অনলি ফর 1 টাইম আসবে, আর আশা লাগবে না, বাড়িতেই সার্ভিস করতে পারবে 1 টাকা 2 টাকা শ্যাম্পু কিনে, আর কিচ্ছু ওতে মানে খরচা নেই। তার মানে আপনি বলতে চাইছেন গরিব হোক বড় লোক হোক, সবাই আপনার হাতের জাদু পাবে, তাই তো? সবাই আমার আশীর্বাদ বা কাজ পাবে।
কাজ পাবে। তার মানে আপনি ভুগচুং ম্যাজিশিয়ান না, ডুপ্লিকেট ম্যাজিশিয়ান না, দুদিনের গজানো ম্যাজিশিয়ান না। না, একদম দুদিনের গজানো মেডিসিন নয়। আমরা আমাদের স্বামীরা হেয়ার ম্যানুফ্যাকচারিংয়ের বয়স, আগামীতে যাত্রা থিয়েটার নাটক যে হতো টলিউড থেকে নিয়ে বলিউড অবধি আমাদের কমসে কম 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে আমাদের হেয়ার ম্যানুফ্যাকচারিংয়ের লাইনের। তো পূর্বপুরুষরা করে গিয়েছে, আমরা নিউ জেনারেশন নিউ টেকনোলজি। ও বন্ধুরা, তাহলে না, এ ফলস ম্যাজিশিয়ান নয়, হাতের কাজ আছে। বুড়োকে ছুড়ো সত্যিই বানাচ্ছে। যাদের গার্লফ্রেন্ড নেই তারও গার্লফ্রেন্ড হচ্ছে, মার্কেটে খবরটা সত্যি। তো যার গার্লফ্রেন্ড নেই, যে বুড়ো থেকে ছুড়ো হতে চাও, তারা চলে আসো 3000 টাকায় তোমার যৌবন ফিরে পেতে। স্টার উইক সাঁতরাগাছি স্টেশনের স্টাইল বাজারের ঠিক পাশে, উলুবেড়িয়া স্টেশনের ঠিক কাছে। কামাল হয়ে যাবে, কামাল। ম্যাজিশিয়ান দাদা, মানলাম। সারা পশ্চিমবাংলার মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের অফিস, আপনাদের মতো করে অফিসে আসুন, এসে প্রোডাক্ট চেক করুন, যদি ভালো লাগে নেবেন, না লাগে আশীর্বাদ করে যাবেন। আসুন ম্যাজিশিয়ান দাদার কাছে একবার আসুন, আশা করি ঠকবে না। আজকে এই বলে শেষ করলাম। এবার তোমরা আসবে, তারপরে রিভিউ দেবে, ফেসবুকে লিখবে দাদার হাতের ম্যাজিকটা কি। ওয়েলকাম টু স্টার উইকস, প্লিজ কল মি। সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ফোন আসে, আগামীতে আরও আসবে। ধন্যবাদ।